সাবস্ক্রাইব করুন এসডিবি কলকাতা ইউটিউব চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিন এসডিবি কলকাতার সমস্ত ভিডিও উপভোগ করার জন্য। সো হে গাইস, দিস ইজ দীপঙ্কর। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তো চলো নতুন আরেকটি ভিডিওতে নতুন আরেকটি ইন্টারেস্টিং টপিক নিয়ে তোমাদের সামনে আমি হাজির। এবং থাম্বনেল টাইটেল থেকে বুঝেই গেছো আজকে টপিকটি কি হতে চলেছে। তারপরেও আমি আরেকবার ডেসক্রাইব করার চেষ্টা করছি। অনেকেই নতুন যারা ইউটিউবে এসে কাজ করতে শুরু করেছো বা যারা ইউটিউবার হতে চাইছো 2021-22-এ, তো তাদের মনে মনে একটা কোশ্চেন আছে যে ইউটিউবাররা কোথা থেকে টাকা ইনকাম করে, বা আমি ইউটিউবে আসলে কতদিন পর থেকে টাকা ইনকাম করতে পারবো, বা কি কি প্রসিডিওর আছে বা কি কি এলিজিবিলিটি আছে, সেগুলো ফুলফিল করলে তারপর আমার অ্যাকাউন্টে টাকা আসবে বা আমার ইউটিউব অ্যাকাউন্ট থেকে টাকা ইনকাম হবে। এই কোশ্চেনগুলো তোমারও মনে হয়তো আছে বা তুমিও হয়তো এইগুলোই ভাবছো, যার জন্য এই ভিডিওতে ক্লিক করেছো। তো চলো এই ভিডিওর যা যা কোশ্চেন আছে, তোমাদের এই মনে যা যা কোশ্চেন আছে, এই ভিডিওর মাধ্যমে আমি সেগুলো সলভ করার চেষ্টা করবো এবং তোমাদেরকে একদম সঠিক ইনফরমেশন দেবো যে কি কি ভাবে এই টাকা ইনকাম হয়। এবং সব থেকে বড় কথা হচ্ছে অনেক রকম ভাবে টাকা ইনকাম করা যায় ইউটিউব থেকে, যার মধ্যে প্রাইমারি যে ইনকামটা, মেন কিভাবে টাকাটা ইনকাম হয়। অনেকেই ভাবে যে যত বেশি লাইক আসে তত বেশি হয়তো টাকা আসে, অনেকে ভাবে যে যত বেশি কমেন্ট আসে তত বেশি টাকা আসে, এবং অনেকে আরো এটাই ভাবে যে ইউটিউবাররা বারবার বলে ভিডিওটা শেয়ার করতে, তার মানে শেয়ার বেশি যত করবে তত বেশি টাকা আসে। অনেকে আবার ভাবে যে যত বেশি ভিউজ আসে তত বেশি টাকা আসে। তো অ্যাকচুয়ালি কিন্তু এই সবগুলো ঠিক আবার বেঠিক। চলো কিভাবে এটা ঠিক হচ্ছে আর কিভাবে এটা ভুল হচ্ছে এইগুলোই আমি ডেসক্রাইব করবো এই ভিডিওতে। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। দেখো, তোমাদের ভিডিও শুরুতেই বলি যে ইউটিউবাররা মেইন যে প্রাইমারি ইনকামটা আসে সেটা হলো গুগল অ্যাডসেন্স থেকে। যখন তোমার চ্যানেল মনিটাইজ হয়, এবং মনিটাইজ করতে গেলে তোমার ফার্স্ট টার্গেট হলো তোমাকে লাস্ট 365 দিন। 365 দিন মানে এরকম না যে তুমি আজকে চ্যানেল খুললে 1 বছরের মধ্যেই করতে হবে। লাস্ট 365 দিন, যে কোনো দিন থেকে শুরু করে 365 দিন পর্যন্ত তুমি যদি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, কারেন্ট যে টার্গেট সেইটার হিসেবে বলছি, এটা পরে যদি আপডেটে চেঞ্জ হয়ে যায় আমার কিছু করার নেই। তো এখন কারেন্ট যে টার্গেট সেটা হলো 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম তুমি যদি 365 দিনের মধ্যে করতে পারো, আবারও বলছি লাস্ট 365 দিনের মধ্যে করতে পারো, তাহলে তুমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারো। এবং মনিটাইজেশন অ্যাপ্লাই করলে তারপর কিছু প্রসেস আছে, সেই প্রসেসগুলো হওয়ার পর যদি মনিটাইজেশন তোমার অ্যাকসেপ্ট হয়, তারপর তোমার ভিডিওতে অ্যাড আসবে। এখন অনেকেই বলতে পারো যে আমার ভিডিওতে 2টো ভিউজ তাও অ্যাড আসছে। হ্যাঁ, ইউটিউবের নতুন আরেকটা পলিসি এসছে, যেটা আমি অলরেডি ভিডিও করেছি, যে সব ইউটিউব চ্যানেলেই এখন অ্যাড আসবে এবং যাদের মনিটাইজ চ্যানেল তারা শুধুমাত্র টাকা পাবে, এবং যাদের মনিটাইজ চ্যানেল না তারা কোনো রকম টাকা পাবে না। তো এবার পরিষ্কার করি আরো ব্যাপারটা। ধরো তোমার এই সব কিছু ক্রাইটেরিয়া ফুলফিল হলো, 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম সব হয়ে গেল। তারপর তুমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলে, মনিটাইজেশন পেয়েও গেলে, তারপর তোমার ভিডিওতে অ্যাড আসছে এবং সেই অ্যাড থেকে তুমি কিন্তু টাকা পাবে। কত টাকা সেটাও বলছি, আর কিভাবে টাকাটা আসে সেটাও বলছি। দেখো, অনেকেই ভাবে লাইক করলে টাকা আসে, একদমই না। লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করলে কোনো রকম টাকা পয়সা কিচ্ছু আসে না। এবার ইউটিউবাররা কেন বলে লাইক, কমেন্ট, শেয়ার করতে, তার কারণ হলো যত বেশি লাইক, কমেন্ট, শেয়ার হয় তত বেশি ভিডিওতে এঙ্গেজমেন্ট বাড়ে, এবং যত বেশি এঙ্গেজমেন্ট বাড়ে তত চান্সেস থাকে ভিডিওটা ভাইরাল হওয়ার বা ভিডিওটা বেশি লোকের কাছে যাওয়ার। ওই জন্য ইউটিউবাররা বারবার বলে লাইক, কমেন্ট, শেয়ার করতে, যাতে এঙ্গেজমেন্টটা বাড়ে এবং ভিডিওটা আরো ভাইরাল হতে শুরু করে বা ভিডিওটা আরো মানুষের কাছে যেতে পারে। তার মানে এটা না যে তারা টাকা ইনকামের জন্য বলছে। অ্যাকচুয়ালি এটা যদি আমি উল্টো দিক থেকে দেখি, অ্যাকচুয়ালি কিন্তু যত বেশি লাইক, কমেন্ট, শেয়ার হবে তত বেশি তোমার ভিউজ আসবে, যত বেশি ভিউজ আসবে তত বেশি কিন্তু তোমার অ্যাড আসবে, আর যত বেশি অ্যাড আসবে তত বেশি টাকা আসবে। অ্যাকচুয়ালি এটা ঠিক। আবার তুমি যদি একদম সঠিকভাবে দেখতে চাও যে টাকা আসছে কিনা, সেদিক থেকে কিন্তু এটা ঠিক না। তো অ্যাকচুয়ালি টাকা কোথা থেকে আসে? যখন তোমার ভিডিওতে কেউ ক্লিক করলো, ক্লিক করার সময় অ্যাড আসতে পারে, মাঝখানে অ্যাড আসতে পারে, বা শেষে অ্যাড আসতে পারে, বা অনেকের ক্ষেত্রে ব্যানার অ্যাড আসতে পারে। বিভিন্ন ধরনের অ্যাড হয়, ব্যানার অ্যাড হয়, স্কিপেবল অ্যাড হয়, নন স্কিপেবল অ্যাড হয়। তো এই সমস্ত অ্যাড আসার কারণে তোমার অ্যাকাউন্টে, অ্যাডসেন্স অ্যাকাউন্টে কিন্তু কিছু টাকা আসে। এবার অ্যাডসেন্স অ্যাকাউন্টে কত টাকা আসে আর কত টাকা ইউটিউব রাখে, কত টাকা তোমাকে দেয়, সেটাও আমি বলছি। ধরো না 100 টাকা তুমি ইউটিউব থেকে ইনকাম করছো, মানে ইউটিউবে ভিডিও ছেড়েছো, সেখানে অ্যাড এসছে এবং অ্যাডের জন্য তুমি 100 টাকা ইনকাম করেছো। সেই 100 টাকার থেকে 45 টাকা তোমার কিন্তু ইউটিউব নিয়ে নেবে এবং বাকি 55 টাকা তোমায় দেবে। মানে 45% ইউটিউব নেয় এবং 55% ক্রিয়েটারকে দেয়। এবার সেটা তোমার সব ক্ষেত্রেই, হয়তো কেউ তোমায় সুপার চ্যাট দিল, সেটার ক্ষেত্রেও তাই। তোমার যে কোনো প্রসেসে তুমি যদি ইউটিউব থেকে এরকম অ্যাডসেন্সে ইনকাম করো কিছু, সেই অ্যাডসেন্সের ইনকামের 45% নিয়ে নেয় ইউটিউব এবং 55% তুমি পাবে।
তাহলে আলটিমেটলি তোমরা বুঝলে লাইক কমেন্ট শেয়ার এগুলো জাস্ট ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য, ভিডিওটাকে ভাইরাল করার জন্য বা ভিডিওটাকে বেশি লোকের কাছে পৌঁছানোর জন্য। অ্যাকচুয়ালি যে টাকাটা আসে সেটা হলো ইউটিউবে যে ভিউজ আসছে সেই ভিউজের উপর যে অ্যাড আসছে, যে অ্যাডটা রান করছে সেই অ্যাডের জন্য কিন্তু টাকা পায়। অ্যাড কোম্পানি তো ইউটিউবকে টাকা দিচ্ছে না, এবার ইউটিউবকে টাকা দেয় না, দেয় আমাদেরকে, মানে অ্যাডসেন্সে আমাদেরকে টাকা দেয়। এবার সেই টাকার কিছু 45% কমিশনই ইউটিউব নেয়, যেহেতু তোমাকে প্ল্যাটফর্ম দিচ্ছে ইউটিউবে প্ল্যাটফর্ম দিচ্ছে, তুমি ইউটিউবে এসে ভিডিও আপলোড করছো, সার্ভার ইউজ করছো, তো তার জন্য ইউটিউব 45% নিয়ে নিচ্ছে তোমার কাছ থেকে, সেটা বুঝতে হবে। তো তোমরা বুঝলে, আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করে দিলাম। এছাড়া আরো অনেক প্রসেস আছে, ইউটিউবে এসে একটা সাবস্ক্রাইবার থাকলেও টাকা ইনকাম করা যায়, তোমার এরকম মনিটাইজেশন লাগবেও না, অনেক প্রসেস আছে, সেগুলো দিয়ে ইউটিউবে টাকা ইনকাম করা যায়। কিন্তু প্রাইমারি ইনকাম যদি বলতে চাও, সেটা হলো ইউটিউবের মনিটাইজেশন পলিসিসের মধ্যে যে অ্যাডসেন্সের ইনকাম, সেটাই হলো প্রাইমারি ইনকাম। অন্য কোনো ইনকাম না হলেও এই ইনকামটা হবেই। এছাড়া স্পন্সরশিপ আছে, হেন তেন অনেক কিছু আছে যেগুলো থেকে টাকা ইনকাম করা যায়, কিন্তু মেন এটাই। তো তোমরা যারা নতুন ইউটিউবে আসতে চাও বা ইউটিউবে অলরেডি কাজ করছো, তাদেরকে বলে রাখি যে মেন তোমরা যেটা করবে সেটা হলো তোমাদের এঙ্গেজমেন্ট বাড়ানোর চেষ্টা করো ভিডিওতে। যত এঙ্গেজমেন্ট বাড়বে তত কিন্তু তোমার ভিডিওটা বেশি লোকের কাছে পৌঁছাবে এবং তত বেশি ভিউজ আসবে, ভিউজ আসলে অ্যাড আসবে, অ্যাড আসলে টাকাটাও ইনকাম হবে। তো চলো দেখা হবে নেক্সট এরকমই কোনো ইনফরমেটিভ ভিডিওতে। ততক্ষণ জন্য আম দীপঙ্কর সাইনিং অফ।